মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার প্রতিক্রিয়া এখন শুধু ইরানের ভেতরেই সীমাবদ্ধ নেই, ক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ভেতরেও। ইরানের সমর্থনে ব্রাজিল, স্পেন ও প্যারিসের যেমন বিক্ষোভ দেখা গেছে, তেমনি এবার মার্কিনিরাও রাস্তায় নেমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সরব হয়েছেন। ওয়াশিংটন ডিসিতে শত শত বিক্ষোভকারী ইরানের ওপর মার্কিন ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে সমাবেশ করছেন। তারা চলমান যুদ্ধ ও আগ্রাসন বন্ধের আহ্বান জানান। বিক্ষোভকারীরা শুধু স্লোগানেই সীমাবদ্ধ ছিলেন না, বিভিন্ন ব্যানার ও প্লে কার্ডে তারা তীব্র বিক্ষোভ প্রকাশ করেন। কোথাও লেখা ছিল, ট্রাম্প তোমার ছেলেদের ইসরায়েলের জন্য মরতে পাঠাচ্ছে, আবার কোথাও লেখা ছিল, বোমা আমাদের মুক্তি দেয় না। সমাবেশে অংশ নেওয়া বিক্ষোভকারীরা গণমাধ্যমের সামনেও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। একই সাথে ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতি, অর্থনৈতিক অগ্রাধিকার এবং মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা উঠে এসেছে। বিক্ষোভকারীদের মতে ট্রাম্প সাধারণ আমেরিকানদের চেয়ে ধনী গোষ্ঠীর স্বার্থকে বেশি গুরুত্ব দেন এবং তেলের দাম বাড়লেও তা নিয়ে তার প্রকৃত উদ্বেগ নেই। মার্কিন ইসরায়েলি হামলার পর ইরানি কর্মকর্তারা ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, ইরাক ও কুয়েতে অবস্থিত মার্কিন স্বার্থ লক্ষ্য করে বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে অনেকেই আমেরিকান পণ্য বর্জন এবং চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ বয়কটেরও আহ্বান জানান। মূলত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান জুড়ে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর এই বিক্ষোভের সূত্রপাত হয়, যা এখন চূড়ান্ত আকারে রূপ নিয়েছে। তাসনুভা সানজিদা, টাইমস টুডে।